আসসালামু আলাইকুম। সকলে কি শুনতে পাচ্ছেন? وعليكم السلام ওয়ালাইকুম ورحمة الله আসসালাম وبركاته. রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। I can listen. থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্স। অনেক ধন্যবাদ ফর জয়েনিং দ্য ক্লাস। আচ্ছা, এনি কোশ্চেন বিফোর স্টার্ট আওয়ার ক্লাস? আচ্ছা, সকলে কেমন আছেন যদি বলতেন? হাউ আর ইউ টুডে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আই এম অলসো ডুইং গ্রেট। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং মি। আচ্ছা, এনি কোশ্চেন্স বিফোর স্টার্টেড আওয়ার ক্লাস? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে আই ক্যান স্টার্ট দ্য ক্লাস অ্যাজ ইউজুয়াল। যে আগের মতো যেভাবে শুরু করি ক্লাসটা, হ্যাঁ, আমরা ক্লাসের ভিতরেই প্র্যাকটিস করব ইনশাল্লাহ। যে উইল প্র্যাকটিস ইন দ্য ক্লাস, ক্লাসের ভিতরে প্র্যাকটিস করব। আর আজকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করি, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, যেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স এবং হচ্ছে পজিটিভ ভার্বস। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত বাক্য বা ইফযুক্ত বাক্য, ঠিক আছে? শর্তযুক্ত বাক্য অথবা ইফযুক্ত বাক্য। ওকে, লেট মি আস্ক ইউ আ কোশ্চেন টু ইউ অল, যে হাউ মেনি কন্ডিশনাল সেন্টেন্সেস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? কতগুলো কন্ডিশনাল সেন্টেন্স আছে ইংরেজি ভাষায়? হুইল সে, কে বলতে পারবেন? যে হাউ মেনি কন্ডিশনাল সেন্টেন্সেস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইংরেজি ভাষায় কত ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে? নো রেসপন্স। আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেয়ার আর 4 টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস। 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে, ঠিক আছে? চার ধরনের কন্ডিশনের মধ্যে হচ্ছে দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ জিরো কন্ডিশনাল সেন্টেন্স, যেটাকে জিরো কন্ডিশন বলে। তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই 4 প্রকার, ঠিক আছে? যে ফার্স্ট কন্ডিশন, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, ইভেন হচ্ছে থার্ড কন্ডিশন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। একটু রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা, দেখেন আমাদের এখানে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা দেওয়া আছে। আমরা একটু জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা এখানে দেওয়া নাই, একটু আলোচনা করি এটা সম্পর্কে। জিরো কন্ডিশনাল সেন্টেন্স আর ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে একটু পার্থক্য, একটু চেঞ্জ আছে, ঠিক আছে? খুব বেশি না, একটু পার্থক্য, একটু চেঞ্জ। যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স কীরকম হয় এখানে যদি একটু লক্ষ্য করেন, ইফ ইউ অবজার্ভ দ্য ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, দেখেন ইফ ইউ গো, যদি তুমি যাও। দেখেন ইফ ইউ গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যাও। আই উইল গো টু গুলিস্তান, আমি গুলিস্তান যাব। এখানে দেখেন ইফ যুক্ত যে সেন্টেন্সটা আছে, ঠিক আছে? ইফ যুক্ত যে সেন্টেন্সটা, ইফ ইউ গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে যাও, এটা কোন সেন্টেন্স? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? আর এই পাশে দেখেন আই উইল গো টু গুলিস্তান, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তার মানে হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে আপনার এক পাশে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, অপর পাশে থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্সটা থাকবে। এটা দেখে আমরা বুঝবো যে এটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? আর জিরো কন্ডিশনাল কি? জিরো কন্ডিশনাল হচ্ছে দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে। ইফ আই গিভ অ্যান এক্সাম্পল, যে ইফ ইউ গো টু গুলিস্তান, আই গো টু গুলিস্তান, যে যদি তুমি গুলিস্তানে যাও, আমি গুলিস্তানে যাই, এটা হচ্ছে জিরো কন্ডিশন, ঠিক আছে? ইফ ইউ গো টু গুলিস্তান, আই গো টু গুলিস্তান। ইফ ইউ প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, ঠিক আছে? যে যদি তুমি ক্রিকেট খেলো, আমি ক্রিকেট খেলি। আর ফার্স্ট কন্ডিশনাল হবে ইফ ইউ প্লে ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট। ইফ ইউ প্লে ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট। ওকে,
নাও ট্রান্সলেট হোয়াট আই সেড। যে যদি তুমি খাও আমি খাবো। ট্রান্সলেট করে ট্রাই করেন, যদি তুমি খাও আমি খাবো। If you if you eat if হুম, you ইফ ইউ ইট আই উইল ইট। if you eat, I will eat. হ্যাঁ, ইফ ইউ ইট আই উইল ইট, যদি তুমি খাও আমি খাবো। যদি তুমি পড়ো আমি পড়বো। If you will read, then I will read. হুম, I will. হ্যাঁ, ইফ ইউ রিড আই উইল রিড, এখানে দেন লাগবে না কিন্তু, ঠিক আছে, কমাটাই আপনার দেনের কাজটা করে দিবে। ইফ ইউ রিড আই উইল রিড, যদি তুমি পড়ো আমি পড়বো। যদি তুমি ঘুমাও আমি যাব। If you sleep, I হ্যাঁ, will go. ইফ ইউ I will স্লিপ sleep. আই উইল গো, যদি তুমি ঘুমাও আমি যাব। আচ্ছা, যদি তুমি ঘুমাও আমি যাই। If you sleep, হুম, আই গো। আমি যাই। হ্যাঁ, আই গো। ইফ ইউ স্লিপ আই গো, ঠিক আছে, যদি তুমি ঘুমাও আমি যাই। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, যদি তুমি ঘুমাও আমি যাই, ইফ ইউ গো আই গো। আর যদি তুমি ঘুমাও আমি যাব, ঠিক আছে, দেখেন আমি যাব, তাহলে ফিউচার আসতেছে। অ্যাট দ্য টাইম দিস সেন্টেন্স উইল বি ফার্স্ট কন্ডিশনাল। ওকে, ইফ ইউ গো, যদি তুমি যাও, আই উইল স্লিপ, আমি ঘুমাবো, ঠিক আছে। আচ্ছা, যদি তুমি না যাও, যদি তুমি না যাও আমি ঘুমাবো না। You will not no. You will not go. হ্যাঁ, ইফ ইউ ডোন্ট স্লিপ। If you don't go, I will sleep. হ্যাঁ, দেখেন If you যদি don't তুমি না go, ঘুমাও, I will. যদি তুমি না ঘুমাও আমি যাব না। If you won't ডোন্ট sleep, স্লিপ I will আই not. ওন্ট গো। Won't. হ্যাঁ, I won't. হচ্ছে। হুম, ইফ ইউ ডোন্ট স্লিপ আই ওন্ট গো, ঠিক আছে, ইফ ইউ ডোন্ট স্লিপ আই ওন্ট গো, যদি তুমি না যাও আমি ঘুমাবো না, ইফ ইউ ডোন্ট স্লিপ আই ওন্ট গো। আচ্ছা, যদি তুমি যাও আমি ঘুমাবো। If you will go, I ইফ, will sleep. হ্যাঁ, ইফ ইউ গো I will. আই উইল গো, I will sleep. আমি ঘুমাবো, আই উইল স্লিপ। হ্যাঁ, ইফ ইউ গো আই উইল স্লিপ, যদি তুমি যাও আমি ঘুমাবো। যদি তুমি হাঁটো আমি দৌড়াবো। If you walk, I will run. I will. I হ্যাঁ, will run. আই উইল রান। ইফ ইউ ওয়াক আই উইল রান, যদি তুমি হাঁটো আমি দৌড়াবো। যদি সে হাঁটে আমি দৌড়াবো না। If you walk, I walk. হুম, I will. দেখেন, ইফ হি ওয়াক্স, ইফ হি ওয়াক্স আই ওন্ট রান। I won't run. ইফ হি ওয়াক্স Run. আই ওন্ট রান, যদি সে, হ্যাঁ, যদি সে হাঁটে আমি দৌড়াবো না, ইফ হি ওয়াক্স আই ওন্ট রান। আচ্ছা, যদি তুমি টিভি দেখো আমি মোবাইল ব্যবহার করব না। If you watch TV, I won't. I mobile. I don't use mobile. ইফ ইউ ওয়াচ টিভি, যদি তুমি টিভি দেখো, আই ওন্ট, আই ওন্ট ইউজ মোবাইল, আমি মোবাইল ফোন ব্যবহার করব না, Use mobile. করবো না। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, যদি তুমি ভাত খাও, যদি তুমি ভাত খাও আমি ভাত খাবো। If you eat, I will eat. I will eat. ইফ ইউ ইট রাইস আই উইল ইট রাইস, ইফ ইউ ইট রাইস আই উইল ইট রাইস, যদি রহিম ভাত না খায় আমি ভাত খাবো না। If you Rohim eat, ইফ রহিম, eat, I will don't. হ্যাঁ দেখেন একটু খেয়াল করেন, রহিম যদি রহিম ভাত না খায়,
if Rohim don't eat rice, doesn't eat rice. if Rohim doesn't eat rice, doesn't হ্যাঁ, রহিম যদি ভাত না খায় আমি ভাত খাবো না। I won't I eat won't rice. eat rice. ঠিক আছে? If Rohim তাহলে if sorry, Rohim doesn't eat rice, I won't eat rice. রহিম যদি ভাত না খায় আমি ভাত খাবো না। আচ্ছা, সে যদি স্কুলে না যায় আমি স্কুলে যাব না। if he doesn't go to school, I go to won't school, I won't go I won't go to school. হ্যাঁ, I if won't he doesn't go to school, doesn't I won't go to school. I won't If go to he doesn't go to school, I won't go to school. I won't go to school. হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া আছে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা একটু দেখি। আমরা জিরো কন্ডিশনালটা একটু পড়েছি, হ্যাঁ, এটা এই স্লাইডে দেওয়া নাই, আমি যেটা বলে দিলাম। আর ফার্স্ট কন্ডিশন আমরা এক্সারসাইজ করলাম ওইটা দিয়ে, এবং হচ্ছে এখানে থার্ড কন্ডিশনালটা দেওয়া, ঠিক আছে? আর সেকেন্ড কন্ডিশনালটা এখানে দেওয়া নাই, ওটা আমি একটু বলে দেই যে ওটা হচ্ছে এক পাশে হবে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, এক পাশে পাস্ট ইনডিফিনিট, অপর পাশে হচ্ছে উডের সাথে ভার্ব ওয়ান, ঠিক আছে? কিন্তু বাংলা থার্ড কন্ডিশনালের মতোই হবে। দেখেন, যদি তুমি গুলিস্তান যেতে আমি গুলিস্তান যেতাম। থার্ড কন্ডিশনালে কি হচ্ছে দেখেন, ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান আই উড হ্যাভ গন টু গুলিস্তান। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। এটা যদি সেকেন্ড কন্ডিশনালে হইতো যে যদি তুমি গুলিস্তান যেতে আমি গুলিস্তানে যেতাম, তাহলে এই বাক্যটা এভাবে বলতে পারতেন যে ইফ ইউ ওয়েন্ট টু গুলিস্তান, ইফ ইউ ওয়েন্ট টু গুলিস্তান আই উড গো টু গুলিস্তান। ঠিক আছে? যদি তুমি গুলিস্তান যেতে আমি গুলিস্তানে যেতাম। ইফ ইউ ওয়েন্ট, সরাসরি 2 নাম্বার ভার্বটা ইউজ করব। ইফ ইউ ওয়েন্ট টু গুলিস্তান আই উড গো টু গুলিস্তান। ঠিক আছে? আপনারা হচ্ছে একটা দিয়ে শিখেন, দুইটা দিয়ে শিখতে গেলে একটু প্যাচ লাগতে পারে, ওটা জানাই দিলাম আর কি। আচ্ছা, থার্ড কন্ডিশনালটা দিয়ে শিখেন যে যদি তুমি গুলিস্তান যেতে আমি গুলিস্তান যেতাম। if you had gone to Gulistan, হ্যাঁ, ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান আই উড হ্যাভ I would গন টু গুলিস্তান, আমি গুলিস্তান যেতাম। আচ্ছা, তুমি যদি ভাত খেতে আমি ভাত খেতাম। if you if you had eaten rice, I would rice, have eaten rice. হ্যাঁ, I ইফ ইউ would হ্যাড have eaten rice. ইটেন রাইস আই উড হ্যাভ ইটেন রাইস। ইফ ইউ হ্যাড ইটেন রাইস আই উড হ্যাভ ইটেন রাইস। যদি তুমি টিভি দেখতে আমিও টিভি দেখতাম। If you If had you had watched TV, I would Hmm. have watched I would have watched TV. ইফ ইউ হ্যাড ওয়াচ টিভি আই উড হ্যাভ ওয়াচড টিভি। যদি তুমি হাঁটতে আমি হাঁটতাম। If you had walked, I would have walked. I would have walked. যদি তুমি haঁটতে আমি দৌড়াতাম। If you had walked, I would have run. রানে কিন্তু রান, রান, ঠিক আছে? প্রথমটা আর তৃতীয়টা both are same. প্রথমটা আর তৃতীয়টা ফার্স্ট ওয়ান অ্যান্ড থার্ড ওয়ান আর সেম, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি তুমি পড়তে আমি পড়তাম। If you had read, I would have read. আচ্ছা, যদি সে বাজারে যেত তাহলে রহিম বাজারে যেত। If you had gone to market, হ্যাঁ, Rohim would have gone to market. if he had gone to market রহিম would have gone to market. ঠিক আছে? রহিম would have gone to market. রহিমও বাজারে যেত। আচ্ছা, যদি তুমি ক্রিকেট খেলো আমি ক্রিকেট খেলবো। If you had না, যদি তুমি ক্রিকেট খেলো, দেখেন একটু খেয়াল করেন বাংলাটা, যদি তুমি ক্রিকেট খেলো আমি ক্রিকেট খেলবো।
ফার্স্ট কন্ডিশন। If you play cricket, I will play cricket. ইফ ইউ প্লে ক্রিকেট আই উইল প্লে ক্রিকেট। Play cricket. I will play cricket. হ্যাঁ, যদি তুমি ক্রিকেট খেলতে আমি ক্রিকেট খেলতাম। If you had played cricket, I would have played cricket. ইফ ইউ হ্যাড প্লেড ক্রিকেট আই উড হ্যাভ প্লেড ক্রিকেট। যদি তুমি বাজারে যাও আমি বাজারে যাব। If you If go you to go market, I will go to to market. market, I will go to market. আই উইল গো টু মার্কেট। যদি তুমি বাজারে যেতে আমি বাজারে যেতাম। If you had gone to market, I would have gone to market. Gone to market. যদি তুমি লিখতে আমি লিখতাম। If you had If you had written, I writing, would have I would have written. হ্যাঁ, ইফ ইউ হ্যাড রিটেন আই উড হ্যাভ রিটেন। যদি তুমি লিখো আমি লিখব। If you writing, I will writing. না, ইফ ইউ রাইট I will write. আই উইল রাইট। ঠিক আছে, আইএনজি ইউজ করা যাবে না। ইফ ইউ রাইট, যদি তুমি লিখো আই উইল রাইট, আমি লিখব। আচ্ছা, যদি সে লিখে ফাতেমা লিখবে। যদি সে লিখে ফাতেমা লিখবে। If he writes, রাইট, Fatima will write. হ্যাঁ, ইফ হি রাইটস ফাতেমা উইল রাইট। আচ্ছা, যদি সে লিখতো ফাতেমা লিখতো। If he had লিখতো। written, If Fatima he had had write, রিটেন, Fatima would ইফ have written. হি হ্যাড রিটেন ফাতেমা উড হ্যাভ রিটেন। Would have written. যদি তুমি হাঁটো আমি হাঁটবো। If you walk, walk, I will walk. হ্যাঁ, I will. ইফ ইউ ওয়াক আই উইল ওয়াক। ঠিক আছে, ইফ ইউ ওয়াক আই উইল ওয়াক। যদি তুমি হাঁটো আমি হাঁটবো। যদি তুমি হাঁটতে আমি হাঁটতাম। If you had walked, I would would have walked. ইফ ইউ হ্যাড ওয়াকড আই উড হ্যাভ ওয়াকড। ইফ ইউ হ্যাড ওয়াকড আই উড হ্যাভ ওয়াকড। আচ্ছা, এখন হচ্ছে আমি প্রিভিয়াস ক্লাসে যেই প্যাটার্নগুলো পড়েছিলাম সেই প্যাটার্ন থেকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ, সকলে ট্রাই টু অ্যান্সার। আর একটানা কেউ কি আছেন যে একটানা 10-11টা প্যাটার্ন যে ছিল এটা একটানা বলতে পারবো? এরকম একটা সেন্টেন্স দিয়ে হলে হবে, মানে সব প্যাটার্ন থেকে একটা করে সেন্টেন্স, এরকম কে আছেন? ভাই অনেক কথা বলে আপনি একটা আপনি ওই প্রিভিয়াস সেন্টেন্স থেকে আপনি আমাদের ধরেন না, ওটাই ভালো হবে। হ্যাঁ, ওটা ধরবো ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটানা কেউ আছেন কিনা। যে আমি বলেছিলাম যে একটানা ধরবো, আমি আস্ক করব যে একটানা কেউ বলতে পারলে এটা সবচাইতে বেশি ভালো হবে। তাহলে এরকম কেউ নাই। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটু জিজ্ঞেস করি, দেখি আপনারা কিরকম মনে আছে। ঠিক আছে, আমাকে যেতে হবে। না, আই উইল গো আমি যাব। দেখেন, আই উইল গো হচ্ছে আমি যাব, তো আমাকে যেতে হবে। হ্যাঁ, আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো, তাকে যেতে হবে। He have to go. হি হ্যাজ টু গো। He has to go. হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। হি হ্যাজ টু গো। ঠিক আছে, আমাকে যেতে হয়েছিল। I had to go. আই হ্যাড টু গো। I have to go. আই হ্যাড টু গো, দেখেন যেতে হয়েছিল মানে পূর্বে। I had to go. হ্যাঁ, আই হ্যাড টু গো। তাকে যেতে হয়েছিল। He had to go. হি হ্যাড টু গো।
তোমাকে যেতে হবে। You had to go. You had to go. হ্যাঁ, ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। তোমাকে খেতে হবে। You have to eat. You had to eat. হ্যাঁ, ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট। তাকে খেতে হবে। He have to eat. হি এর ক্ষেত্রে কিন্তু হ্যাজ হয়। হ্যাঁ, হি হ্যাজ টু ইট। He have to eat. হ্যাঁ, রহিমকে পড়তে হবে। Rahim have to হ্যাজ টু try to রিড। রহিম হ্যাজ টু রিড। রহিম হ্যাজ টু রিড, রহিমের পড়তে হবে। আচ্ছা, রহিমকে পড়তে হয়েছিল। Rahim had to read. হ্যাঁ, রহিম হ্যাড টু রিড। আচ্ছা, আমি পড়তে পারবো। I can read. না, আই ক্যান রিড ছিল, ঠিক আছে, এটা বলছিলাম, কিন্তু প্যাটার্নের ভিতরে আমরা কিভাবে বলেছিলাম যেটা বেশি জোর দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করব। I উইল বি। I able to. হ্যাঁ, আই উইল বি এইবল টু। I will be read. I will be able to do, read. ঠিক আছে, আই উইল বি এইবল টু ডু। আচ্ছা, আমি পড়তে পারবো। I can. না, আই উইল বি এইবল টু রিড। I will be able to read. রিড, হ্যাঁ, আই উইল বি এইবল টু রিড। আমি যেতে পারবো। I will be able to go. আই উইল বি এইবল টু গো। সে খেতে পারবে না। He won't able. হ্যাঁ, We can't. হি ওন্ট বি এইবল টু ইট। তার সব ঠিক থাকবে, শুধু উন্ড হবে। হ্যাঁ, হি ওন্ট বি এইবল টু ইট, সে খেতে পারবে না। আমি পড়তে পারবো না। I won't I won't be able to. আই ওন্ট বি এইবল টু রিড। আই ওন্ট বি এইবল টু রিড, I won't be able to read. আমি পড়তে পারবো না। আচ্ছা, ধূমপান করা বন্ধ করো। Stop smoking. হ্যাঁ, স্টপ স্মোকিং। স্টপ স্মোকিং, ধূমপান করা বন্ধ করো। যাওয়া বন্ধ করো। Stop going. হ্যাঁ, স্টপ গোয়িং। বাজারে যাওয়া বন্ধ করো না। Don't stop go to market. হ্যাঁ, ডোন্ট স্টপ গোয়িং টু মার্কেট। Go to market. Going to market. হ্যাঁ, ডোন্ট স্টপ গোয়িং টু মার্কেট, বাজারে যাওয়া বন্ধ করো না। পড়া বন্ধ করো না। Don't stop studying. Don't stop. হ্যাঁ, ডোন্ট স্টপ স্টাডি, পড়া বন্ধ করো না। আচ্ছা, পড়তে থাকো। I will পড়তে থাকো। put the কিপ reading continue. কিপ রিডিং। কিপ রিডিং। অথবা কিপ রিডিং, যে পড়তে থাকো, কিপ রিডিং, ঠিক আছে। তারপর যেতে থাকো। Keep going. ক্রিকেট খেলতে থাকো। Keep playing cricket. cricket. টিভি দেখতে থাকো। Keep watching. Keep doing TV. কিপ ওয়াচিং টিভি। Watching TV. কিপ ওয়াচিং টিভি। হাঁটতে থাকো। Keep walking. হাঁটা বন্ধ করো। Stop walking. Stop walking. যেতে থাকো। Keep going. Going. যাওয়া বন্ধ করো। Stop going. আমাকে যেতে দাও। Going. Let me go. Let me go. আমাকে আসতে দাও। Let me come. হ্যাঁ, লেট মি খাম। Let আমাকে পড়তে দাও। Let me read. let me study. হ্যাঁ, লেট মি স্টাডি। তাকে পড়তে দাও। Let he study. লেট হিম স্টাডি। হ্যাঁ, লেট হিম স্টাডি। তাকে যেতে দাও। Let him go. লেট হিম গো। তাকে যেতে দিও না। Don't let him go. তাকে যেতে দিও না।
let him go. ডোন্ট লেট হিম গো, অথবা আরেকভাবে বলা যায় লেট হিম নট গো। ঠিক আছে, এভাবে বলতে পারেন যে তাকে খেতে দিও না বা আমাকে খেতে দিও না। Let me not eat. Let me not eat. হ্যাঁ, আচ্ছা, আমাকে যেতে দাও। Let me go. Let me go. আচ্ছা, চলো যাই। Let's Let's go. go. চলো না যাই। Let's not go. হ্যাঁ, চলো পড়ি। Not go অথবা Let's read. চলো না পড়ি। Let's not read. হ্যাঁ, লেটস নট রিড study. অথবা লেটস নট স্টাডি। চলো না পড়ি। চলো খেলি। Let's play. Let's play. চলো ক্রিকেট খেলি। Let's play cricket. চলো ক্রিকেট না খেলি। Let's not play cricket. লেটস নট প্লে ক্রিকেট। চলো ক্রিকেট না খেলি। আচ্ছা, তারপর হচ্ছে অনুরোধ দিয়ে বাক্যগুলো। ঠিক আছে, অনুরোধ দিয়ে বাক্যগুলো হচ্ছে যে আপনি কি দয়া করে আপনার নামটা বলবেন। Would you tell me? হ্যাঁ। Could Would you tell me your name? হ্যাঁ, would you tell me your name please? would you tell me your name please অথবা could you tell me your name please, যে দয়া করে আপনার নামটা বলবেন কি। এখানে প্লিজ না বললে হয় না? প্লিজ বললে বাক্যটা আরো সুন্দর হয়, আরো ভদ্রতা দেখায়। ঠিক আছে। কিন্তু ওটা না বললেও কিন্তু বাক্যটা হবে না, যে এরকম না। সেন্টেন্স ইজ কারেক্ট, বাট when you use please, then sentence will be more respectful. ঠিক আছে, মানে বেশি, হ্যাঁ, রেসপেক্টফুল সেন্টেন্সটা সম্মান আরো বেশি দেখাচ্ছি আর কি, এরকম টাইপের হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দয়া করে আমি আপনার কলমটা পেতে পারি। Would I get your pen? প্লিজ। Please. হ্যাঁ, would I get your pen please অথবা could I get your pen please। ঠিক আছে, দয়া করে আমি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি। Would you get your mobile number, please? আচ্ছা, তারপর হচ্ছে আপনার যেটা বলেছিলাম যে রেসপেক্টেড পার্সনের ক্ষেত্রে ব্যবহার করব অনুমতি নেওয়ার জন্য, যে আমি কি ভিতরে আসতে পারি। May I come in? হ্যাঁ, মে আই কাম ইন। আমি কি বাইরে যেতে পারি। May I go out? মে আই গো আউট। আমি কি কথা বলতে পারি। May I speak talk to you? মে আই স্পিক। আমি কি আপনার সাথে কথা বলতে পারি। May I speak to you? হ্যাঁ, অথবা মে আই টক টু ইউ। মে আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি। দুইভাবে বলতে পারেন। ঠিক আছে, ইয়েস, আপনি বাইরে যেতে পারেন। Yes, you may go out. আপনি ভিতরে আসতে পারেন। You may come in. হ্যাঁ, ইউ মে কাম। আপনি আমার সাথে কথা বলতে পারেন। You may talk with me. ইউ মে টক উইথ মি অর ইউ মে টক টু মি। হ্যাঁ, বোথ আর কারেক্ট। আচ্ছা, তুমি যদি যাও আমি যাব। If you go, I will go. If you go, then I will go. দেন লাগবে না এখানে, দেন কমার কাজটা দেনে করে ফেলো। ইফ ইউ গো আই উইল গো। হ্যাঁ, তুমি যদি যেতে আমি যেতাম। If you If you had gone, I would have gone. If you had gone, I would have gone. যদি তুমি যেতে আমি যেতাম। আচ্ছা, লেটস সি কজেটিভ ভার্বস। হোয়াট আর দে? দেখেন কজেটিভ ভার্বস কোনগুলো, যদি খুব সহজভাবে বলি, দেখেন আমরা যে সব ভার্বের কজেটিভ ভার্ব হয় না। যে খাওয়া, হ্যাঁ, নিজে খাওয়া, নিজে শেখা, কিছু ভার্ব আছে যেগুলো পজিটিভ হয়, যে খাওয়ানো, অপরকে খাওয়ানো। ঠিক আছে, নিজে খাওয়া একটা, আর একটা হচ্ছে খাওয়ানো। একটা হচ্ছে শেখা, একটা অন্যকে শেখানো, লার্ন টিচ। একটা নিজে দেখা, আর একটা হচ্ছে অন্যকে দেখানো,
নিজের ক্ষেত্রে সি ব্যবহার করব, আর অন্যকে দেখানোর ক্ষেত্রে শো। ঠিক আছে? তারপর নো, নিজে জানা আর অন্যকে জানানো, ইনফর্ম। রিমেম্বার, নিজে মনে রাখা, আর হচ্ছে রিমাইন্ড, মনে করিয়ে দেওয়া অন্য কাউকে। রিমাইন্ড মনে ফেয়ার হচ্ছে নিজে ভয় পাওয়া, আর থেইটেন হচ্ছে ভয় দেখানো, অন্যকে ভয় পাওয়ানো। ঠিক আছে? দেখেন এখন যে ভার্বগুলো দেখতেছেন, যে ক্লিন পরিষ্কার করা, নিজে পরিষ্কার করা, কিন্তু অন্যকে পরিষ্কার করানো, হাউ টু সে, এটা কিভাবে বলবো? এটা সরাসরি কোনো ভার্ব নাই। হ্যাঁ, এটার জন্য আমরা কোনো সরাসরি ভার্ব খুঁজে পাবো না। এখানে উপরের ছয়টা, যে ছয়টা ছিল, ইট খাওয়া, খাওয়ানো হচ্ছে ফিট, সরাসরি ভার্ব ছিল, কিন্তু ক্লিনের সরাসরি এরকম পজিটিভ ভার্ব নাই। হ্যাঁ, তারপর ওয়াশ, I will make you clean. হ্যাঁ, আই উইল I মেক ইউ will make ক্লিন। you clean. এখন যদি আমি বলতে চাই আমি গাড়িটি পরিষ্কার করাবো, আমি গাড়িটি পরিষ্কার করাবো। ঠিক আছে? I will make you হ্যাঁ, এটা হচ্ছে clean the পাঁচটা car. ওয়ে আছে বলার, পাঁচটা ওয়ে। মেক দিয়ে হচ্ছে ওয়ান অফ দেম, মেক দিয়ে হচ্ছে একটা মাত্র, আরও চারটা ব্যবহার আছে। ঠিক আছে? এটাই হচ্ছে আমরা এখন দেখব। প্রথম হচ্ছে যেটা দেখেন, আমরা হচ্ছে গ্যাট দিয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে? গ্যাট দিয়ে বলতে পারি যে আমি করব, আই উইল গেট, আমি করাবো, আই উইল গেট মাই কার, আমার গাড়ি ক্লিনড, পরিষ্কার। এখানে দেখেন যে আমি আমার গাড়ি পরিষ্কার করাবো, করাবো তার মানে ফিউচার, তাই না? ফিউচার, করাবো। সেই ক্ষেত্রে উইলটা আনবো, ফিউচারের ক্ষেত্রে আমরা জানি উইলটা আসে। তাহলে আই উইল গেট মাই কার ক্লিনড, আমি আমার গাড়িটা পরিষ্কার করাবো। আর করাই, পরিষ্কার করাই, করাইয়ের ক্ষেত্রে কিন্তু ইনডিফিনিট আসতেছে, তাই না? তাহলে সরাসরি আই গেট মাই কার ক্লিনড। ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখেন, এখানে সরাসরি দেওয়া আছে যে আই উইল গেট মাই রুম, আমার পরিষ্কার করাবো যদি বলি আই উইল গেট মাই রুম ক্লিনড। এখানে কিন্তু অলওয়েজ উই হ্যাভ টু ইউজ ভার্ব থ্রি। ভার্ব থ্রিটা কিন্তু আমাদের সবসময় ব্যবহার করতে হবে যখন আমরা হচ্ছে বস্তুবাচক অবজেক্টটা সামনে দিব। ঠিক আছে? এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট, একটা বস্তুবাচক অবজেক্ট। দেখেন, আমি আমার রুমটা পরিষ্কার করাবো যদি বলি রহিমকে দিয়ে আমি আমার রুমটা পরিষ্কার করাবো, তাহলে এখানে বাই রহিমটা শেষে দিয়ে দিতে পারেন, যে আই উইল গেট মাই রুম ক্লিনড বাই রহিম। Cleaned by Rishi. ঠিক আছে? আমি আমার কাপড় ধোয়াবো আমার মাকে দিয়ে। এটা ট্রান্সলেট করার ট্রাই করেন তো দেখি, আমি আমার কাপড়, হ্যাঁ, I will get my I will wash মাই my ড্রেস my washed by ক্লিনড my mother. বাই মাই মাদার, আই উইল গেট মাই রুম ক্লিনড বাই মাই মাদার। ঠিক আছে? আমি আমার গাড়িটি, হ্যাঁ, আমি আমার গাড়িটি মেরামত করাবো, এটুকুই বলেন, আমি আমার গাড়িটি মেরামত করাবো। I will get my I will get my কার repaired. রিপেয়ার্ড, আই উইল গেট মাই কার রিপেয়ার্ড। এখন যদি বলি মিস্ত্রি দিয়ে, repair বাই মিস্ত্রি, বাই মেকানিক। by ঠিক আছে? তাহলে আই উইল গেট মাই রুম রিপেয়ার্ড বাই মেকানিক। ঠিক আছে? শুধু বাইটা দিয়ে মেকানিকটা বসায় দিব, তাহলেই হবে। এখন দেখেন, করাবো, যদি করাই বলি, আমি আমার গাড়িটি মেকানিক দিয়ে রিপেয়ার করাই বা মেরামত করাই, করাইয়ের ক্ষেত্রে কি হবে? I get হুম, I get my car মাই কার repaired by রিপেয়ার্ড বাই দ্য মেকানিক বা মেকানিক। ঠিক আছে? আই গেট মাই কার রিপেয়ার্ড বাই মেকানিক। ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা এটা তাহলে এটা গেল, হ্যাঁ, একটা করাবো আর একটা করাই। এখন যদি বলি যে করাচ্ছি, দেখেন করাচ্ছি কন্টিনিউয়াস, তাই না? করাচ্ছি, আমি আমার গাড়িটি মেকানিক দিয়ে রিপেয়ার করাচ্ছি, তাহলে হুম, I'm getting my car repaired by mechanic. I'm getting my car হুম, repairing হ্যাঁ, by রিপেয়ার্ড অলওয়েজ ভার্ব থ্রি এখানে। হ্যাঁ, আই অ্যাম গেটিং মাই কার রিপেয়ার্ড বাই মেকানিক।
ঠিক আছে? prepared বাই mechanic. মেকানিক, করাচ্ছি। এখন যদি করাচ্ছিলাম, I was getting my car repaired by mechanic. হুম, আই ওয়াজ গেটিং মাই কার রিপেয়ার্ড বাই I মেকানিক, was getting করাচ্ছিলাম। car করিয়েছি, prepared by mechanic. করিয়েছি, I have হ্যাঁ, I have gotten my car I have repaired got, by mechanic. হ্যাঁ, Gotten. হ্যাঁ, I have got my car, অথবা got, I have got, got gotten my car বা got, repaired got দিতে পারেন অথবা by got ব্যবহার, mechanic. gotten ও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। I got I have got my car repaired by mechanic, ঠিক আছে? repaired হ্যাঁ, এখন by যদি বলি mechanic. আমি আমার গাড়িটি মিস্ত্রি দিয়ে মেরামত করিয়েছিলাম, করিয়েছিলাম, I had হুম, না না, I got, সরাসরি I got, I got হুম, I got my car repaired by mechanic. হ্যাঁ, I got my car repaired by I got mechanic, repaired ঠিক আছে? by mechanic. হ্যাঁ, এটা যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি হচ্ছে কজেটিভ ভার্ব গেট দিয়ে শেষ, গেট দিয়ে এইভাবে ভাই, বাক্য আমার তৈরি একটা- করতে পারেন, ঠিক আমার আছে? একটা প্রশ্ন থাকে, জি, মানে এখানে তো আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, তাই না? আমি যদি বলি যে আই হ্যাড, তাহলে কি হবে না? আই যদি আমি হ্যাড নিয়ে আসি, হ্যাড, না, I- হ্যাড দিয়ে I had বাক্যটা না ওরকম ভাবে হয় না, ঠিক আছে? করিয়েছিলাম যদি হয় পাস্ট দিয়ে, পাস্ট ইনডিফিনিট দিয়ে বলতে হবে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট দিয়ে বলার আমি ট্রাই বললাম যে করবেন। আচ্ছা, গ্যাটের আমি I had go, আরেকটা ব্যবহার আছে, গ্যাটের ব্যবহারটা আমি বলে দেই। যদি, যদি মাই রুমটা, এখানে কিন্তু দুইটা ব্যক্তিবাচক অবজেক্ট দেখেন, একটা হচ্ছে অবজেক্ট হচ্ছে বস্তু, যে মাই রুম বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে আরেকটা পার্ট এই রহিমকে দিয়ে, দেখেন রহিম হচ্ছে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দুইটা। অবজেক্ট কিন্তু এই মাই রুমের জায়গায় রহিম ব্যবহার করতে পারেন, আবার রহিমের জায়গায় মাই রুম দিতে পারেন, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে একটু পার্থক্য, যেখানে বার্বটা আছে দেখেন, বার্ব মাই রুমের পরে কিন্তু বার্ব 3 ইউজ করেছি, কিন্তু যদি রহিম দিতাম তাহলে ভার্ব 1 ইউজ করা লাগতো, ঠিক আছে? তো কিভাবে বাক্যটা কিভাবে হতো, যে আমি রহিমকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করাবো, আই উইল গেট রহিম, আই উইল গেট রহিম টু ক্লিন মাই রুম, ঠিক আছে? আই উইল গেট রহিম টু ক্লিন মাই রুম, এরকম হতো বাক্যটা, অর্থ কিন্তু সেম, ঠিক আছে? অর্থ সেম থাকবে, আই উইল গেট রহিম টু ক্লিন মাই রুম, অথবা এটা মাই রুমটা সামনে দিয়ে বলতে পারেন, ভার্ব 3 দিয়ে দিবেন, যে আই উইল গেট মাই রুম ক্লিনড বাই রহিম, ঠিক আছে? দুইভাবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে যেটা দেওয়া আছে এটা দিয়ে শেখার ট্রাই করেন, আর জানায় রাখলাম দুইভাবে হয়, যাতে দেখলে বুঝতে পারেন, ঠিক আছে? এই জন্য জানানো, দুইটা দিয়ে বললে হয়তো বা একটু প্যাচ লাগতে পারে, এই জন্য আমরা একটা দিয়ে শেখার ট্রাই করি। আচ্ছা, আমি হচ্ছে আবার লিঙ্ক দিচ্ছি, সবাই কাইন্ডলি রিজয়েন করে নেন, হ্যাঁ? সবাই কাইন্ডলি একটু দয়া করে